সরকারের নিয়ম যখন অনিয়মে পরিণত হয় তখন দেখার বিষয় কে আসলে সঠিক কে ভুল। কুরবানির পশুর হাট সাধারণত সরকারি পৌরসভা, সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদ দরপত্রের মাধ্যমে বিক্রি করে থাকেন। তা থেকেই ইজারাদাররা সেটি ক্রয় করে নিয়মমাফিকভাবে একটি হাটের ইজারা নিয়ে থাকেন। তবে কেরানীগঞ্জে সেটির ভিন্ন চিত্র দেখা গেছে। আমরা আজকে দেখাবো কেরানীগঞ্জের বেশ কয়েকটি হাট উপজেলা প্রশাসন থেকে ইজারা দেওয়ার পূর্বেই দখল হয়ে গিয়েছে, সেখানে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হাট প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে বিভিন্ন এলাকায় বসে কোরবানির পশুর হাট। জেলা, উপজেলা, পৌরসভা থেকে দরপত্রের মাধ্যমে ইজারাদার হাটের ইজারা নিয়ে পশুর হাট পরিচালনা করে থাকেন। তবে পশুর হাটকে ঘিরে এবার কেরানীগঞ্জে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। কেরানীগঞ্জ উপজেলায় হাট ইজারা দরপত্র এখনো বিক্রি না হলেও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। সরকারি নিয়ম তোয়াক্কা না করেই দখল হয়েছে কয়েকটি পশুর হাট। কেরানীগঞ্জের নতুন সোনাকান্দা পশুর হাটে গিয়ে দেখা যায় পশুর হাট প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। রোহিতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন মেম্বারের নাম ইজারাদার হিসেবে হাটের প্রধান ফটকে দেখা যায়। নতুন সোনাকান্দার কুরবানি হাট 10 বছর আগে তুই ছিল এটা। এই বছর মানে গেছে বাড়ি যারা রয়ে গেছে, এটা টাইম ম্যাচ শেষ হয় না এখনো। এরপরে যেন শেষ হইব আর কি সাপ্তাহিকটা। আর এই যে কুরবানির হাটের ইজারা একই চলছে এটা। হ্যাঁ, প্রতি বছর 12-14 বছর কুরবানির গরু কবে নাগাদ আসতে পারে? আসতে পারে মনে করেন 22 তারিখের থেকে আর কি আরম্ভ হইব। ইজাদার সাবুদ্দিন মেম্বার, ওই পেট্রোল পাম্পের মালিক। এক সপ্তাহ যাবত কার্যক্রম চলতেছে। ইজারাদার ওনার হাতে আছে আপাতত। আনুমানিক মোটামুটি পুরো হাটে ভরে থাকে সবসময়। মানে প্রথম দিকে হয়তো অল্প থাকে, তারপরে 2-1 দিন ভরপুর গরু থাকে যাবে। সরকারি ইজারা নেওয়ার পূর্বে হাট নির্মাণের বিষয়ে শাহাবুদ্দিন মেম্বারের সাথে কথা হলে তিনি বলেন, আমরা এলাকাবাসীর সিদ্ধান্ত নিয়ে হাট পরিচালনা করছি। এটা আমরা নিজেরাই হাট, নিজের হাট আমরা নিজেরাই করছি, নিজের জায়গায়, নিজের জমিনে, নিজের সবকিছু এলাকাবাসী মিলা। এটা অন্য কারোর কোনো এখানে আমরা এলাকাবাসী মিলা করছি। আমরা 80 জন মানুষ মিলা, তখন আমাদের এলাকায় ছিল না কোনো হাট টাট, আমরা করছি। অপরদিকে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকার মিলেনিয়াম হাটের প্রস্তুতিও শেষের দিকে। প্রধান ফটক নির্মাণ কাজ কেবল বাকি। হাট নির্মাণ কাজে কর্মরত একজনের সাথে কথা হলে তিনি বলেন, 1 সপ্তাহ যাবৎ নির্মাণ কাজ চলছে। কারা পশুর হাট পরিচালনা করছেন জানতে চাইলে তিনি এটি বিএনপির নেতারা করছেন বলেও জানিয়েছেন। এই মিলেনিয়াম সিটি এটা গেছে বার দেশের আপনার এই নবাবের হাট কুরবানি উপলক্ষে যে কুরবানি। হ্যাঁ, প্রতি বছর 2 বছর হয়েছে আর কি। এটা যারা বিএনপির নেতা তারা হাত আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছে। যে এর আগে আরেকবার বাস গাড়াগাড়িতে পরে ওইটা পরে আবার এই 3-4 দিন পরে আবার বাস গাড়িতে আছে আর কি। দরপত্র বিক্রির পূর্বে হাট দখলের বিষয় জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, ইজারা নেওয়ার পূর্বে হাট দখলের সুযোগ নেই। অবৈধভাবে হাট দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো সুযোগ নাই, প্রশ্নে ওঠে না। কারণ হচ্ছে ইজারা দেওয়ার আগে কেউ ইজারার যে জায়গা আছে, যে হাট আছে, সেই হাটে কোনো কিছু করতে পারবে না। আমার কাছে অভিযোগ যেহেতু আসছে, আমি ইতিমধ্যেই আমি এসএলএন কে বলেছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে এটা হয়তো সমাধান হয়ে যাবে যদি কেউ এরকম করে থাকে।